এটা হলো 29 দান। এখন আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাই। এই দেখেন দানের ফুল। এই দানের ফুলটা কেন জানেন? এটা হয়তো আপনার পরাগায়ন ঘটে। এখানে একটা পুরুষ ফুল আছে, একটা স্ত্রী ফুল আছে, মানে প্রতিটা দানের ছড়াতেই পুরুষ ফুল স্ত্রী ফুল উভয় থাকে। আর এতে কি হয়, আপনার যখন আমরা যখন সাধারণত জানি কি হয়, এই সবজিতে পোকায় মাধ্যমে হইলেও পরাগায়ন ঘটে। আবার দেখা যায় কাকরুল, কাকরুল পোকার মাধ্যমে পরাগায়ন ঘটে কথা ঠিক, কিন্তু এই কাকরুলের জন্য আমাদেরকে কি করতে হয়, ওই অনেক সময় হাতে পরাগায়ন ঘটায় দিতে হয়, যেটা কৃত্রিম পরাগায়ন বলা হয়। তারপর আবার আপনার আছে পটল, পটল চাষি যারা দেখবেন তাদের বেশিরভাগই হলো আপনার হাতে পরাগায়ন ঘটায়, হাতে পরাগায়ন ঘটিয়ে দিতে হয়। এরকম আরও বিভিন্ন সবজি আছে যেগুলোতে মানুষ হাতে পরাগায়ন ঘটায়। তবে বিশেষ করে এই ধানের পরাগায়নটা কিন্তু মানুষেও ঘটায় না, আর এটা পাখিও ঘটাইতে হয় না। যখন বাতাস দেখেন, ধানের ছড়া কিন্তু একটার সাথে একটা, এটা সবাই জানেন। এই ধানের ছড়া একটার সাথে একটা থাকাতে কি হয়, এদিকেও দেখেন ধান, ওইদিকেও ধানের ছড়া, এই তখন এই বাতাসের সাথে যে একটা ধানের ছড়ার সাথে আরেকটা ধানের ছড়া লাগে, এতে একটা ফুলের সাথে আরেকটা ফুলের যে ঘষা লাগে বা ঘর্ষণ হয়, এতে কিন্তু আপনার পরাগায়ন ঘটে। মানে বাতাসের সাথে একটা ফুলের সাথে আরেকটা ফুলের যে ধাক্কা লাগে বা ঘর্ষণ হয়, বা যেভাবেই বলেন, যে বাসায় বুঝেন আর কি, মানে এই বাতাসের সাথে ফুলের পরাগায়ন ঘটে, ধানের পরাগায়ন ঘটে। এটাতে বেশ ভালো ধানের ছড়া আসছে, আর এটাতে ধানের ছড়া আসতেছে, এগুলিতে ধানের ছড়া আসতেছে। এগুলি সব 29 ধান। আমাদের দিকে বেশিরভাগই 29 ধান করে, আর যারা আগাম করতেছে তারা 28 করে। ওই পাশে একটা জমি আছে 28-এর, ওই জমিতে হইলো আপনার ধান মোটামুটি ওই ছড়াগুলি পাক ধরছে।